খ্রিস্টপূর্ব ৩২১ সাল। ভারতের ইতিহাসে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। একজন সাধারণ যুবক, যিনি একসময় প্রাসাদের সাধারণ মানুষ ছিলেন, সেই একদিন গড়ে তুললেন ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। আজকের ভিডিওতে আমরা জানব চন্দ্রগুপ্ত মৌর্যের জীবন, তিনি কিভাবে নন্দ বংশকে পরাজিত করলেন এবং কিভাবে জন্ম হল ভারতের প্রথম রাজনৈতিক ঐক্যের। চলুন শুরু করি। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম সম্পর্কে ইতিহাসে কিছু বিতর্ক আছে। বিষ্ণু পুরাণ, জৈন গ্রন্থ এবং গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান পাটনা বা বিহার অঞ্চলে। যে সময় ভারতের উত্তর অঞ্চল শাসন করছিল নন্দ বংশের রাজা ধননন্দ, যিনি ছিলেন অত্যন্ত ধনী কিন্তু নিষ্ঠুর ও দুর্নীতিপ্রবণ। রাজ্য ছিল অরাজকতার মধ্যে, জনগণ কষ্টে ভুগছিল, আর বিদেশি শক্তির হুমকি ছিল সর্বদা। এই সময় প্রবেশ করেন আচার্য চাণক্য। তিনি তখন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত এবং রাজনীতির বিশেষজ্ঞ। চাণক্য লক্ষ্য করলেন এক যুবক, যার চোখে অদ্ভুত দৃঢ়তা। এই যুবক হলেন চন্দ্রগুপ্ত। চাণক্য বুঝতে পারলেন এই ছেলেই হতে পারে সেই ব্যক্তি যিনি নন্দ বংশকে পরাজিত করতে পারবে। তাদের যুগল পরিকল্পনা শুরু হয়, যা ইতিহাসে পরিচিত ইন্ডিয়ান পলিটিক্যাল রেভলিউশন হিসেবে। চন্দ্রগুপ্ত ও চাণক্য প্রথমে ছোট ছোট জনপদে সমর্থন জোগাড় করতে থাকেন, কারণ সরাসরি নন্দ বংশকে হারানো সম্ভব নয়। বিদ্রোহের প্রস্তুতি, ছোট ছোট যুদ্ধ, জনগণের সমর্থন জোগাড় সব মিলিয়ে তৈরি হয় এক বিরাট শক্তিশালী বাহিনী। শেষে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত খ্রিস্টপূর্ব ৩২১ সালে স্থাপন করেন মৌর্য সাম্রাজ্য। উত্তর ভারত একীভূত হয় এবং রাজ্য শান্তি ফিরে পায়। চন্দ্রগুপ্ত রাজা হওয়ার পর ভারতের প্রথম আধুনিক প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়। রাজধানী স্থাপন করা হয় পাটলিপুত্রতে। মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে বলা আছে, মৌর্য প্রশাসনে বিভিন্ন দফতর ছিল, যেমন কৃষি, বাণিজ্য, সেনা, গোয়েন্দা, জনকল্যাণ। চন্দ্রগুপ্ত গ্রিক আক্রমণ ঠেকানোর জন্য সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ করেন এবং ভারতের পশ্চিম সীমান্ত স্থায়ীভাবে সুরক্ষিত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত রাজনীতি থেকে সরে আসেন। তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং শেষ জীবন কাটান শ্রবণবেলগোলা, কর্ণাটকে। জৈন ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি সেখানে অনশন বা সাল্লেখনার মাধ্যমে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। তিনি পরবর্তীতে অশোক সম্রাটের পিতা। চন্দ্রগুপ্ত মৌর্য শুধু একজন রাজা নন, তিনি ভারতের প্রথম রাজনৈতিক ঐক্যের স্থপতি। তার শাসন ব্যবস্থা, চাণক্যের নীতি এবং মৌর্য সাম্রাজ্যের প্রশাসন আজও ইতিহাসের শিক্ষার উদাহরণ। একজন মানুষ, একজন সাধারণ মানুষ, যিনি মেধা, সাহস ও শিক্ষা দিয়ে ভারতের মানচিত্র বদলে দিয়েছিলেন। তার জন্য আমাদের শ্রদ্ধা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে বলুন কোন ইতিহাসের চরিত্রের গল্প জানতে চান, আর সাবস্ক্রাইব করুন বাংলার পাঠশালা। পরের ভিডিওটি আমরা কোন বিষয় নিয়ে বানাতে পারি অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।